আপনার উঠে। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার চলুন একটু আমরা মক্কা মুআজ্জামাতে যাব। পৃথিবীর বুকে যত কবরস্থান আছে সব চাইতে অতি উত্তম কবরস্থান হলো মদিনা শরীফের কবরস্থান। যে কবরস্থানের নাম কিতাবে লেখা আছে জান্নাতুল বাকি। হে বেরাদার, আর তারপরে পরে যে কবরস্থানের স্থান আছে দুনিয়ার বুকে ওটা হলো মক্কা মুআজ্জামাতে জান্নাতুল মালা। হে বেরাদার, ওই কবরস্থানের একটা ঘটনা মাথায় চলে আসলো। আজকে বাড়ির ওই লোকটাকে বলবো যিনার স্ত্রী কবরে সাইদা হয়ে গেছে, আল্লাহু আকবার কবীরা। ছেলেদেরকে বলবো যাদের মা কবরে চলে গেছে, চলুন না মক্কা মুআজ্জামাতে স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে একটু শিখে নি, শুনে নি। আল্লাহর নবীর প্রথম অর্ধাঙ্গিনী, সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান হযরতে আম্মা জান আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান বাড়ির মধ্যে নিজের পর্দার মধ্যে থাকতেন। বাবা কিতাব লেখক বলছেন আমার নবী ইসলাম প্রচারে যখন বাড়ির বাইরে চলে যেতেন, যদি রাত 10টা বেজে যেত, 12টা বেজে যেত, ফজর হয়ে যেত, আমার মায়ের নবী বাড়ি আসা না পর্যন্ত কোনদিন রাতের বেলাতে আম্মা জান মা খাদিজাতুল কুবরা বিছানায় ঘুমাতেন না। উনিও তো একজন মা, বিছানায় ঘুমাতেন না। আর শুধু ঘুমানো তো দূরের কথা, খালা শুনেন স্বামীর মহব্বত কাকে বলে। আমাদের মা বোনদেরকে আমি বুঝাতে চাইবো, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাতে ঘুমাতেন না দূরের কথা, নবী যতক্ষণ বাড়িতে না প্রবেশ করতেন আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা উনি বিছানায় বসতেনও না, কোনো জমিনের উপরে বসতেনও না, রাত্রে দাঁড়িয়ে থাকতেন। আচ্ছা দাঁড়িয়ে কতক্ষণ আপনি আমি থাকতে পারবো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এর থেকে বেশি পারা যাবে না, পা ভরে যাবে। একই জায়গায় কত দাঁড়াবে? আম্মা জান খাদিজাতুল কুবরা হিলাম দিতেন না প্রাচীরে দেওয়ালে, স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকতেন। কেন জানেন? উদ্দেশ্য একটাই, আমার প্রাণের স্বামী নবী পাক সাহিবে লাওলা যখন বাড়িতে আসবেন রাত্রি 3টা বাজুক আর 4টা বাজুক, একবার এসে যদি আমাকে খাদিজা বলে ডাক দেয়, আমি খাদিজা ইয়াকি ডাকে যদি যেন সাড়া দিতে পারি। আর যদি দেরি হয়ে যায় আমার স্বামী কষ্ট পেলে আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য উনি ঘুমাতেন না বাবা, এই জন্য আপনার বসতেনও না ভয়ে যে বসে গেলে ঘুম চলে আসতে পারে। আল্লাহু আকবার কবীরা। এই মতো করে সময় কাটতো। কিন্তু বাবা জানেন গো, আমার নবীর একটা আদত ছিল যাকে বাংলায় অভ্যাস বলা হয়। আল্লাহর প্রিয় নবী যখন বাড়িতে প্রবেশ করতেন, যে টাইমে হোক না কেন বাড়িতে প্রবেশ করার টাইমে বাড়ির দরজায় আওয়াজ দিতেন। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের বাড়ির দরজাটা খুলে দিতেন। আর দয়ার নবী বাড়ি প্রবেশ করার সময় গেটটা যেমনই খোলা হতো, এত সুন্দর করে সালাম পেশ করতেন নিজের বিবিকে, নিজের স্ত্রীকে। আম্মা জান সালামটা কবুল করে নিতেন। হে বাবারা, ভাইরা, এখান থেকে বুঝতে পারা গেল কি, বাড়িতে প্রবেশ করার টাইমে যদি কোনো দাদা, কোনো ভাই, কোনো চাচা নিজের বিবিকে সালাম করতে পারে, তাহলে আমার দয়ার নবীর সুন্নত আদায় হবে। কিন্তু সালাম করে কটা লোক করে, এটা না যে করে না, অনেক লোক আছে করে। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম কবুল করতেন, সালামের উত্তর দিতেন। তো কেমন ভাবে উত্তর দিতেন জানেন? কিতাব লেখক বলছেন, হযরতে ইবনে হিশাম লিখছেন সিরাতের কিতাবে, আমার নবী মক্কার অলি গলিতে বেদিন মুশরিক কাফিরদের নিকটে ইসলাম প্রচার করতে যেতেন। আল্লাহ এক ওয়াহদাহু লা শারীক, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে যেতেন। তখন মক্কার অনেক কাফেররা জীবনীতে শুনেছেন কেউ ঢিল ছুঁড়ে মারত,
কেউ রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, কোন মেয়ে ছাদের উপর থেকে আল্লাহর নবীর মস্তকের উপরে ঝাড়ঝাঁটা দিয়ে জঙ্গল ফেলে দিত। আল্লাহু আকবার। আমার নবীকে কেউ জাদুঘর বলে ডাকতো, কেউ গালাগালি খারাপ ভাষা বলতো, কিন্তু আমার নবী কাউকে কোনো বদদুয়া দিতেন না। সারা দিন ইসলাম প্রচার করে রাতের বেলাতে, সকাল আপনার কি বলে সন্ধ্যা বেলাতে, বৈকাল বেলাতে যখন বাড়িতে ঢুকতেন, প্রত্যেক কাফির মুশরিক বেদিনদের দেওয়া দুঃখ ব্যথা যন্ত্রণা আল্লাহর নবী নিজের সিনায় গেঁথে নিয়ে বাড়িতে আসতেন। কিতাব লেখক বলছেন বাড়িতে ঢোকার টাইমে নিজের বিবিকে সালাম জানাতেন আমার মায়ার নবী, আর আম্মা জান খাদিজা সালামের জবাব এত সুন্দর করে মুচকি হাসি দিয়ে দিতেন গো। আমার নবী বলেন খাদিজা রে, সারাদিন রাস্তায় চলে চলে আমি যে ক্লান্ত হয়ে থাকতাম, আর কাফির বেদিনদের দেওয়া দুঃখ ব্যথাগুলো সিনাতে জড়িয়ে বাড়িতে আসতাম, যখন তোমাকে সালাম করতাম আর তুমি আমার সালামের উত্তর দিতে রে খাদিজা, সমস্ত দুঃখ ব্যথা তোমার উত্তর পেয়ে আমি নবী ভুলে যেতাম। তাহলে উত্তর কত সুন্দর হতো, উত্তর কত সুন্দর। আহা, এই করে বাবা মা বোনেরা, আমার মায়ার নবী একদিন বাড়ির বাইরে গেছেন। আমার নবী পাকের 4টা মেয়ের মধ্যে ছোট মেয়ে যিনি হলেন জান্নাত রানী ফাতেমা, ওনার বয়স কিতাব লেখক বলছেন প্রায় 7 বছর। খালা শুনেন, অন্তর ফেটে যাবে রে খালা। 7 বছরের ফাতেমা বাড়িতে আছেন, আল্লাহর নবী বাড়ির মধ্যে নেই, বাইরে গিয়েছেন ইসলাম প্রচার করতে। সেই দিন আমার নবী বাড়িতে আসলেন। বাবা বাড়ির দরজায় আওয়াজ দিলেন, খাদিজা বলে ডাক দিলেন, কিন্তু খাদিজা দরজা খুললেন না। দরজা কে খুলছে জানেন? 7 বছরের বেটি ফাতেমা। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে আম্মা জান খাদিজা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন, শরীর ভালো করে না। আল্লাহর নবী যেমন আওয়াজ দিয়েছেন, মা ফাতেমা দরজা খুললেন, বেটি রে, আব্বাজান বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে তোর মা কই রে বেটি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা শরীর ভালো নয়, আম্মা জান বিছানায় আরাম করছেন। আমার মায়ার নবী বলেন, বেটি ফাতেমা তোমার আম্মাকে কি হয়েছে মা? বলে হুজুর মাফ করবেন, আপনি একটু আমার আম্মাকে জিজ্ঞেস করেন, আম্মা বলে দেবেন। আমার নবী 1 পা 2 পা করতে করতে আগে বললেন। সেই দিনও আমার নবী ছাড়েননি বাবা। সেই দিনও আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে কাছে গিয়ে সালাম জানালেন। আম্মা জান খাদিজাতুল কুবরা সালামের উত্তর দিলেন, ইশারায় আস্তে করে সালামের উত্তর দিলেন। খালারা শুনেন, আমার নবী বলেন, এ ফাতেমার মা খাদিজা রে, তোমাকে আমি সালাম প্রতিদিন দিই, আজকেও দিয়েছি, তবে আজকের জবাব এই মতো কেন রে বিবি? বলে হুজুর শরীর ভালো করে না। বিবি রে, তোমার সালামের উত্তরখানা আমি আজকে ওই মতো পেলাম না। তুমি জানো খাদিজা, সমস্ত কাফির বেদিন মুশরিকদের দুঃখ জ্বালা নিয়ে দেওয়া দুঃখ ব্যথাকে সিনাতে জড়িত করে আমি বাড়িতে এসে তোমাকে সালাম দিই, আর আমার সালামের জবাব তুমি এত সুন্দর করে দাও রে বিবি, যে আমি উত্তরখানা পেয়ে আমি নবী খুশি হয়ে যাই, সমস্ত দুঃখ ব্যথা আমার সিনা থেকে দূর হয়ে যায়, সমস্ত দুঃখ আপনার কি বলে ভুলে যায়। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে বলছেন, বিবি কি হয়েছে রে বিবি? বলে হুজুর গো, আপনাকে সব কথা আমি খুলে বলবো হুজুর। মা বোনেরা দেখেন, এই লোকটার এই জলসা করানো দেখে কথাটা মনে পড়েছে আমার, এটা সিরাতে লেখা আছে বাবা। আমার বিশ্বনবী আল্লাহর নবী হযরতে সাইয়্যিদানা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পাশে বসলেন, আর বেটি 7 বছরের জান্নাত রানী ফাতেমা মায়ের মাথার কাছে দাঁড়িয়ে শুনছেন মা বাবার গল্প কি হচ্ছে। কি গল্প হচ্ছে খালা দেখেন।
হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর ভালো করে না, মনে হচ্ছে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। আমার নবী বলেন, বিবি রে, এ বিবি খাদিজা, এ মতো কথা বলিস না রে। বলে, হুজুর গো, আমি আপনার নিকটে কয়েকটা কথা বলতে চাইছি। কি কথা রে বিবি? বলে, হুজুর, প্রথম নম্বর কথা হলো, আপনার নিকটে আমি একটা জিনিস চাইবো, বলেন দিবেন কিনা? আমাদের মা বোনেরা আমাদের নিকটে, মানে নিজের স্বামীর নিকটে যদি কিছু চাইতে হয় তো কি চাইবে এরা জানেন? কি চাইতে পারে? এরা চাইবে, বিউটির বাপ, সোনা একটু কম দাম আছে, এখন 2 ভরি একটা চেন বানিয়ে দাও। চাইবে কিনা? এরা এরকম চাইবে। নাহলে বলবে, এবার ঈদের 3000 টাকা দামের শাড়ি কিনা দিও। আপনি কিছু কিছু স্ত্রী বলবে, এবার ঈদে কলকাতা যাব ঘুরতে। আমি নিষেধ করছি না, আপনার স্ত্রী আপনি নিয়ে যাবেন, ওটা আপনার ব্যাপার। এদের চাওয়া এদের পাওয়া এই মতো। আমাদের স্ত্রীর চাওয়া পাওয়া এটাই হবে, এরকমই এরা চাইবে। হয় নতুন শাড়ি, নালে নতুন বাড়ি, নালে আপনার নতুন গাড়ি, নালে সোনার চেন। মা বোনেরা, হযরতে মা খাদিজাতুল কুবরা নিজের স্বামীকে বলছেন, হুজুর, আজকে একটা জিনিস চাইবো, বলেন দিবেন কিনা? আমার নবী বলছেন, খাদিজা রে, এ খাদিজা, এই মক্কা শহরের মধ্যে সবচাইতে বড় পয়সাওয়ালা মেয়ে তুমি। তোমার যত প্রপার্টি ছিল, সোনা দানা, টাকা পয়সা, আমাকে বিয়ে করে সমস্ত সোনা দানা, টাকা পয়সা তুমি আমার কদমে দান করেছো। এই টাকাগুলো, পয়সাগুলো আমি কি করলাম না করলাম জীবনে কোনোদিন তুমি জিজ্ঞেস করনি। তোমার সমস্ত প্রপার্টি গরিব দুঃখীকে আমি নবী বেটে শেষ করেছি। খাদিজা রে, হে বিবি খাদিজা, আজকে আমি তোমার স্বামী হিসাবে, ফাতেমার বাবা হিসাবে কথা দিচ্ছি রে বিবি, আজকে তুমি নবীর নিকটে যা চাইবে, আমি তোমার স্বামী হিসাবে তোমাকে সেটাই দেব। চাও ফাতেমার মা, যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। আমার আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, আমি ধন সম্পত্তি চাই না। আমার চাওয়ার একটাই জিনিস, হুজুর, আমি যখন ইন্তেকাল করব নবী গো, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়টা মক্কার মার্কেট থেকে, দোকান থেকে আনিয়েন না। আমার নবী বলেন, বিবি রে, তোমার কাফনের কাপড় মক্কার মার্কেট থেকে কিনবো না, তাহলে কি ইরান থেকে আনাবো? বলে, হুজুর, দরকার নাই, প্রয়োজন নাই, নাই গো হুজুর। তাহলে বিবি তুমি কি চাইছো বলো? বলে, হুজুর, ওটাই তো বলছি, আমার ইন্তেকালের পরে আমার কাফনের জন্য কোনো দোকানে যাওয়া লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। হুজুর গো, দয়া করে একটু এটা মেহেরবানি করিয়েন হুজুর, আপনার পরিধান করা চাদর, আপনার ব্যবহার করা লুঙ্গি, আপনার শরীরের জামা মোবারকগুলি, বেশ কিছু জামা কাপড় ঘরের মধ্যে বাক্সে রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জিনিসটা পরিধান করেছেন, ওই চাদর দিয়ে বা লুঙ্গি দিয়ে, আপনার কি বলে, আপনার পরিধান করা কোনো কাপড় দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা আপনি তৈরি করে দিয়ে। আমার নবী বলেন, বিবি রে, এত বড় কথা। বিবি, ঠিক আছে, আমি কথা দিয়েছি তোমাকে, আমি সেটাই করবো রে বিবি। তবে ফাতেমার মা রে, এত কাপড় থাকতে তুমি আমার ব্যবহার করা কাপড়ের কথা বলছো রে বিবি, এর কারণটা কি জানতে পারি? এ মা বোনেরা, কবর পর্যন্ত যার খবর আছে। কবর এত ভয়ানক জায়গা, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, জান্নাত রানী ফাতেমার মা হওয়া সত্ত্বেও,
উনি বলছেন হুজুর আপনার ব্যবহার করা কাপড় আমি কেন চাইলাম জানেন গো? বলে কেন রে বিবি? বলে হুজুর আপনার মুখে শুনেছি কবরে সব চাইতে ছোট কষ্ট ছোট শাস্তি হবে। একজন মৃত্যু ব্যক্তিকে কবরের মাটি দুদিক থেকে চাপবে, আপনার কি বলে কতটা চাপবে? ডান দিকের মাটি চেপে বাম দিকের হাড় আপনার গোটা শরীরকে চূর্ণ বিচূর্ণ করে ধুলোর মতো হাড়কে বানিয়ে দেবে, বাম দিকের মাটি ডান দিকে চেপে দেবে, এই মতো করে মাটিটা আবার ছেড়ে দেবে, আবার দেহটা ওই মতো হবে, আবার মাটি চাপবে। এটা হবে সবচাইতে ছোট শাস্তি, এটা হবে সব থেকে কম শাস্তি। হুজুর গো এই আপনার ব্যবহার করা কাপড় আমি এই জন্য কাপড় বানাতে চাইছি যে কবরে আমার নাবির শরীরে লাগা কাপড় নিয়ে যদি আমি শরীরে নিয়ে কবরে থাকি, আমার মন বলে আপনার ব্যবহার করা কাপড়টা আমার শরীরে থাকলে ওই কবরের মাটি আমাকে অতটা কষ্ট দেবে না। নাবির অর্ধাঙ্গিনী জান্নাত রানীর মা হযরতে মা খাদিজাতুল কুবরা এই কথাগুলো বলছেন। 7 বছরের বেটি পাশে দাঁড়িয়ে শুনছেন মাথার কাছে। অবশেষে আমার বিশ্ব নবীকে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে একটা জিনিস আর বলতে চাই। কি রে বিবি? বলে হুজুর আমার ইন্তেকালের পরে আমি খাদিজার দেহটাকে আপনি মায়ার নবী নিজের হাতে করে আমাকে কবরে চিরবিদায় জানাবেন, আমাকে কবরে নিজের হাতে করে রাখবেন, এটা আমি চাইছি। আমার বিশ্বনবী বললেন, বিবি তাই হবে। আর শেষে একটা কথা বললেন আমার আম্মা জান খাদিজা, বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হবে আমি খাদিজা যখন দুনিয়া ছেড়ে দেব গো, আমার 7 বছরের বেটি ফাতেমা কত মা মা বলে কান্না করবে, মা বলে কাঁদবে। আমি খাদিজা দুনিয়া ছেড়ে দেব আর ফাতেমা দুনিয়ার বুকে আম্মা আম্মা বলে কান্না করবে। ফাতেমার চোখের পানি আমি খাদিজা কি করে বরদাস্ত করব? ইয়া রাসূলুল্লাহ যখন খাবার টাইম হবে আবার ফাতেমার চোখে পানি আসবে। নবী গো আমার আদরের বেটি ফাতেমাকে আমি খাওয়ার টাইম হলে নিজের কোলে বসিয়ে আদর করে মুখে করে খানা খাওয়াতাম। হুজুর আবার ইন্তেকালের পরে খাওয়ার টাইম হলে ফাতেমা কাঁদবে, মায়ের কথা মনে পড়বে। হুজুর গো আমি বলতে চাইছি হুজুর আমার ইন্তেকালের পরে আমার ফাতেমাকে আপনি কাঁদতে দিয়েন না গো, নইলে আমি খাদিজা কবরে থাকতে পারবো না। আমি খাদিজা কবরে থাকতে পারবো না। আমার বিশ্বনবী বললেন, বিবি রে, এ বিবি ফাতেমাকে নিয়ে তুমি চিন্তা করিও না বিবি, আমি নবী আছি। আমার মা খাদিজা আমার নবীকে কটি কথা বললেন বাবা। দেখতে পাওয়া গেল অল্প দিনের মধ্যেই আমার খাদিজাতুল কুবরা আল্লাহর পিয়ারি হয়ে গেলেন, আল্লাহর নিকটে চলে গেলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে পর্দা করে গেলেন বাবা। এদিকে মা ফাতেমা আম্মা আম্মা বলে কাঁদেন। আল্লাহর নবীর সাহাবীদের চোখে পানি, আমার নবীর চোখে পানি এসেছে বাবা। আমার নবী নিজের অস্ত্র মোবারক মুছতেছেন, এক পা দুপা করতে করতে সাহাবীদের নিকটে আমার নবী আপনার কি বলে হুকুম জারি করলেন, অর্ডার করে দিলেন, সাহাবীরা আমার খাদিজার জন্য যাও জান্নাতুল মালা কবরস্থানে একটা কবর খুঁড়ো রে, একটা কবরের ব্যবস্থা নাও রে। সাহাবীরা শোনো রে, আমার বিবি আমার খাদিজা আজকে আমি নবীকে
একা করে দিল রে। খাদিজা দুনিয়া ছেড়ে দিয়েছে, খাদিজার জন্য কবরের ব্যবস্থা করো। আমার নবীর চোখে পানি, সাহাবীরা কাঁদে, চোখের পানি মুছতে মুছতে জান্নাতুল মালা কবরস্থানে গিয়ে কবর খোঁড়া হলো। আমার নবীকে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নির্দেশ পেলে একটু আমরা বাজার থেকে হযরতে আম্মা জানের কাফনটার ব্যবস্থা করে আনি। আমার নবী বলেন, সাহাবীরা রে, না সাহাবীরা রে, আমার খাদিজার জন্য বাজারের কাফন লাগবে না, বাজার থেকে কাফনের কাপড় আনতে হবে না। হুজুর, তাহলে কাফন কোথায় পাওয়া যাবে? আমার নবী বলেন, সাহাবীরা রে, যাও আমার হুজরার মধ্যে যাও, আমার ঘরের মধ্যে যাও রে, দেখো কাঠের বাক্সতে করে আমার ব্যবহার করা কিছু কাপড় রাখা আছে, চাদর রাখা আছে রে, ওই চাদরগুলো বের করে আনো। আমার নবী সেই চাদরগুলো দিয়ে আমার আম্মা জান খাদিজার কাফন বানিয়ে দিলেন। বাবারা, ভাইরা গো, কাফনের ব্যবস্থা হয়ে গেল। কাফন পরিয়ে দিয়ে আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে এবার জানাজাটা নিয়ে বাবা হাজির হওয়া হলো। আপনার জান্নাতুল মালা কবরস্থানের মধ্যে, যেমনই ওই কবরস্থানের মধ্যে গিয়েছেন বাবা, আমার মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, বাবা শুনেন স্ত্রীর মহব্বত কাকে বলে? এ মা বোনেরা গো, আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, একটু দাঁড়িয়ে যা সাহাবীরা, আমি নবীকে একটু কবরে নেমে দিতে দেরি। আমার মায়ের নবী আম্মা জান খাদিজাতুল কুবরার কবরে নেমে গেলেন বাবা। আর কবরে নেমে গিয়ে হযরতে নবী আমার কবরের মধ্যে ওই মতো লম্বা হয়ে শুয়ে গেলেন বাবা, যেই মতো একটা মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়। আমার নবী কবরে শুয়ে গিয়ে মাটির সঙ্গে কথা বলছেন, মাটি রে, এ মাটির শোন, আমি মায়ার নবী তোমারে বলি মাটি, ইসলাম ধর্মের মধ্যে আমি নবীর কলমা, মেয়েদের মধ্যে সর্বপ্রথম যেই মেয়েটা কলমা পড়েছে ওটা হলো আমার বিবি খাদিজা। ইসলামের জন্য মেয়েদের মধ্যে সব থেকে বড় দানের বাজি লাগিয়েছে, সেটা হলো খাদিজা। এ মাটি শোনো রে, আমি নবী নিজের জীবন সঙ্গিনীকে, নিজের বিবি খাদিজাকে তোমার মধ্যে রেখে দিচ্ছি রে মাটি, আমার বিবি খাদিজাকে তুমি কষ্ট দিও না, আমার বিবিকে কষ্ট দিও না রে। আমার মায়ার নবী কাঁদে, মাটির সঙ্গে কথা বলছে, আল্লাহু আকবার কবিরা। আমার নবী চোখের পানি মুছতে মুছতে কবরের মধ্যে দাঁড়ালেন, ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দে আমার ফাতেমার মাকে দে, আমি নবী আমার বিবিকে চিরজীবনের মতো নিজের হাতে করে বিদায় করে দিই। বাবারা, মা বোনেরা গো, আমার আম্মা জানকে কবরের মধ্যে রেখে দিয়ে আমার নবী কবর থেকে উঠে আসলেন, মাটি দিয়ে দেওয়া হলো। আম্মা জান ইন্তেকালের আগে একটি কথা আর বলে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কথাটাও আপনি রাখিয়েন। কি বিবি খাদিজা রে? আমার আম্মা জান বলেছিলেন, হুজুর গো, যখন কোনো মানুষ ইন্তেকাল করে যায়, অনেক লোক চোখের পানি ঝরায়, কবর পর্যন্ত যায়, কবরে রেখে দিয়ে মাটি দেওয়া হয়ে যায়, দোয়া শেষ হয়ে যায়, সবাই নিজে নিজের বাড়ি চলে আসে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় ভয়ানক জায়গা, নবী গো, আমার অনুরোধ, মাটি দিয়ে সবাই চলে আসবে, কিন্তু আমাকে কবরে দাফন করার পরে সবাই যখন চলে আসবে, হুজুর, আপনি মায়ার নবী আমার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে যাবে, আমার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়াবেন, আমি খাদিজা কবরের মধ্যে থাকবো, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুনকার নাকির কবরে সওয়াল জবাব নিবে, সওয়াল করবে, আমি খাদিজা যদি সওয়ালের জবাব দিতে অসুবিধা হয়ে যায়,
ইয়া রাসূলুল্লাহ, আপনি উপর থেকে দাঁড়িয়ে একটু ইশারা করে দিয়ে একটু দাঁড়ায়, আমি যেন একা महसूस না করি। আমার নবী কবর থেকে উঠলেন, মাটি দেওয়া হলো। আবু বকর কবরস্থানের বাইরে গিয়ে দাঁড়ালেন। উমর চলে গেছেন, হযরতে গেরামি হযরতে ওসমান চলে গেছেন, আলী চলে গেছেন। এই করে সাহাবীরা, সমস্ত সাহাবী বেরিয়ে চলে গেছেন কবরস্থানের বাইরে। সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছেন, আমরা কি করে বাড়িতে যাব রে। আমার মায়ার নবী কবরস্থান থেকে এখনো বেরিয়ে আসেন নাই। নবী আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চোখের পানি ঝরাচ্ছেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর চোখের পানি ঝরছে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। সাহাবীরা ডাক দিচ্ছেন, হুজুর বেরিয়ে আসেন। কোনো মতে নবী আমার আসছেন না বেরিয়ে। নবী পাকের চোখের পানি, চোখের অশ্রু মোবারক এত বেরোচ্ছে বাবা, সিনার কাপড় মোবারক ভিজে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরস্থান থেকে বেরিয়ে আসেন, বাড়িতে চলেন। আমার নবী বলেন, এ আবু বকর শোনো রে, আমাকে একটু আর থাকতে দাও রে। এই আবু বকর, আমি নবীকে একটু আর থাকতে দাও, আমার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দাও। হুজুর কেন গো? আমার নবী বলেন, এই আবু বকর, আমার জীবন সঙ্গিনী, আমার বিবি খাদিজা আমাকে আজকে একা রেখে দিয়ে কবরে চলে গেছে। আমি নবী একা হয়ে গেলাম রে। এই আবু বকর, আমার বিবির কবরের পাশে আমি নবীকে একটু দাঁড়িয়ে থাকতে দেয়া, ডাক দিস না রে। আমার নবী কাঁদে রে। আবার মায়ার নবীর কান্না দেখে সাহাবীরা অঝর নয়নে কাঁদে। অবশেষে আবু বকর চিন্তা করলেন, নবী যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন শুধু কাঁদবেন আর কাঁদবেন। আর আবু বকর বাস্তবে একটা কথা বললেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম তলে কুরবান, বেয়াদবি ক্ষমা চাইছি হুজুর, কিন্তু নবী গো আপনি বাড়ি চলেন। আমি আবু বকর আপনাকে এই জন্যই রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি হুজুর, আপনি যদি বাড়ি না যান তাহলে আপনার 7 বছরের বেটি ফাতেমা বাড়ির মধ্যে মা মা বলে কাঁদবে। আপনি নবী কবরস্থানে দাঁড়িয়ে কাঁদবেন, আর ওদিকে জান্নাত রানী ফাতেমা আম্মা আম্মা বলে বাড়িতে কাঁদবে। নবী গো, সারা পৃথিবীর লোক লেগে গেলেও ফাতেমার কান্না কেউ বন্ধ করাতে পারবে না। যদি আপনি বাড়িতে না যান, ফাতেমা মা মা বলে কাঁদবে। আপনি দয়া করে বাড়িতে চলেন, ফাতেমার কান্নাকে থামাবে। এই বাবারা, ভাইরা, আমার মা বোনেরা গো, বেটিকে ভালোবাসা সুন্নাতে রাসূল, এই কথাটাও মনে রাখিয়েন বাবা। বেটি হলে আপনি আপনার কি বলে মাথা খারাপ করিয়েন না, স্ত্রীকে বকাবকি করিয়েন না। তার কারণ কি জানেন? সতীদাহ প্রথা। আপনার জিন্দা বেটি কবরে দাফন করা, ঘটনা তো বলার সময় নেই, ওদিকে নিয়ে যাব না বাবা। তবে কথাটা এটাই বলবো, যখন জিন্দা বেটি দাফন করা মক্কাতে বন্ধ হয়েছিল, আমার নবী দাহিয়া কালবিকে সামনে করে, সাহাবীদেরকে সামনে করে এলান করেছিলেন, রে দাহিয়া কালবি শোন, এই মক্কার লোকেরা শোনো, আমি নবী এলান করে যাই, যার একখানা বেটি হবে সে হবে জান্নাতি, যার 2টি বেটি হবে সেও হবে জান্নাতি। আর আমার নবী শেষে বলেন, এই সাহাবীরা, আমি নবী এটাও এলান করে যাই, যার 3খানা বেটি হবে সেই লোকটা আমি নবীর সঙ্গে খোদার জান্নাতে যাবে। বেটিকে ভালোবাসা সুন্নাতে রাসূল। আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইয়েরা, একটা নবীর হাদিস মনে পড়ে গেল, বেটি বাড়িতে জন্ম নিলে মন খারাপ করিয়েন না। কেন জানেন? এতে আপনার লাভ বেশি আছে। যখন কোনো বাবার বাড়িতে কোনো মায়ের পেট থেকে
একটা ছেলের জন্ম হয়, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করেন, এ আমার বান্দা যা দুনিয়াতে তুই গেলি, গিয়ে তোর বাবা তোর আব্বার বাজু হয়ে যা, তোর আব্বার বাজু হয়ে যা। আর যখন কোন বাড়িতে কোন মেয়ের জন্ম হয়, তখন আল্লাহ ফারিস্তাদেরকে সাক্ষী বানিয়ে দেন, বলে ফারিস্তারা শোনো রে, এই বাড়িতে যে মেয়েটা জন্ম নিল রে, এই মেয়েটার বাবার বাজু আমি খোদা নিজেই হয়ে গেলাম। এই জন্য বলি বেটি দেখে মন খারাপ করবেন না। বেটি আছে যে বাড়িতে, ওই বাড়িতে আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার নবীকে আবু বকর সিদ্দিক যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখানে কাঁদলে ফাতেমা বাড়িতে মা মা বলে কাঁদবে, আপনি দয়া করে বাড়িতে চলেন, তাশরিফ নিয়ে চলেন। আমার নবী ফাতেমার কথা যখন মনে পড়ে গেল গো, চোখের পানি বসতে বসতে আমার মায়ার নবী কবরস্থান থেকে বেরিয়ে এলেন। আমার বিশ্বনবী বাড়িতে গেলেন, সত্যিকারে ফাতেমা বাড়ির বারান্দায় বসে বসে আম্মা আম্মা বলে কাঁদতেছে, মা বলে কাঁদে। আমার নবী গিয়ে জড়িয়ে সিনাই ধরে নিয়ে কপালে চুমা দিয়ে আদর করে কোলে করে নিলেন। বেটি ফাতেমা, কাঁদিস না রে, ফাতেমা, আমি তোর বাবা বেঁচে আছি, কাঁদিস না রে বেটি। বাবারা, আবার নবী ফাতেমার পেশানিতে চুমা দিয়ে ফাতেমাকে সান্ত্বনা দিয়ে ফাতেমার কান্না বন্ধ করালে। বাবা, ভাইরা, স্ত্রীর মোহাব্বত কাকে বলে বুঝতে পেরেছেন? এই বাড়ির মালিক নিজের স্ত্রীর ভালোবাসাতে এত বড় মাহফিল সাজিয়েছেন। আমি গুনাহগার হলেও এখানে অনেক আল্লাহর বান্দাবান্দি নেককার বসে আছেন। আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করি, এই বাড়ির মালিক যিনার স্ত্রী ইন্তেকাল করে কবরে চলে গেছে, আল্লাহ পাক নবীর মাহফিলের ওসিলাতে, কোরআন তেলাওয়াতের বরকতে ওনার স্ত্রীর আপনার কি বলে আমল নামাতে বেশি বেশি নেকি দান করে গুনাহ মাফ করে যেন ওনার স্ত্রীকে জান্নাতবাসী করে দেন, বলুন আমিন। বাংলা কবি বলছেন, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। সবাইকে মরতে হবে বাবা। সাহেব বলছেন, ও গো মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ইমাম সাহেবরা বলে থকে গেছেন, নামাজ পড়ছেন না, তখন কি করবেন? কখন জানেন? ওগো ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ছল চতুরি যতই করো জানবে রবে শেষে, তোমার জানবে রবে শেষে। আবার চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আপনি যখন ইন্তেকাল করবেন বা আমি ইন্তেকাল করব বা কেউ ইন্তেকাল করবে, তার বাড়ির অবস্থা কি হবে? সাইর ওটা কলমের ডগায় তুলে ধরছেন কিভাবে? ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদিবে ভাই বোন। ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদিবে ভাই বোন। পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন গো তোমার,
আত্মীয় স্বজন। ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদিবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন গো তোমার আত্মীয় স্বজন। আবার করবে দুয়া খোদার কাছে মমিন মোমেনা গো হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। যখন আপনি ইন্তেকাল করে বিছানায় পড়ে থাকবেন, ভাই বাবা দাদা চাচা যারা কাঁদবে আপনি শুনতে পাবেন, কিন্তু আপনি বলবেনও ঠিক, আপনার শব্দ দুনিয়ায় যারা বেঁচে থাকবে এরা শুনতে পাবে না। জি, কবি বলছেন, ওগো আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। ওগো আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে তুমি, কেমনে জবাব দেবে। আবার কি করে বুঝাবে তুমি মনের বেদনা গো হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। শেষ চন্দ্র শুনুন বাবা, যখন কোনো লোকের স্ত্রী বা কোনো বাবা ভাইয়ের মা দাদা চাচা দাদা দাদি আত্মীয় স্বজন কেউ ইন্তেকাল করে, তার জন্য একটা রাস্তা বাকি থাকে যার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এটা রাস্তা তিনটা আছে। এক নম্বরে নেক আওলাদ মানে ছেলে মেয়ে, দ্বিতীয় নম্বরে শিক্ষা ইলম, আর তৃতীয় নম্বরে হচ্ছে 3 নম্বর রাস্তাটা হলো সাদকা বা খায়রাত দান। যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে বা বাবা বা মা ইন্তেকাল করেছে, স্ত্রী ইন্তেকাল করেছে, 10 টাকা 20 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ পাক আপনার স্ত্রীর বা আপনার মায়ের বা আপনার দাদুর যে যাকে লক্ষ্য করে আপনি দান করবেন, কবরে থাকলেও আল্লাহ পাক ওনার কবরে ওই দানের বদৌলতে আল্লাহ নেকি দান করবেন ইনশাআল্লাহ। অন্য টাইমে বুঝাবো পূর্ণটা। দান খায়রাত করবেন মৃত্যু ব্যক্তির নামে, ইনশাআল্লাহ আপনার মৃত্যু ব্যক্তি কবরে আরাম পাবে। যদি গুনাহ করে গিয়ে থাকেন, গুনাহ বেশি থাকে, তো আল্লাহ পাক গুনাহ ক্ষমা করবেন, কবরে ওনার আমলনামাতে নেকি দান করবেন। শের দেখেন, ওগো মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না গো হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। শেষ ছন্দের শায়ের বলছেন, ওগো খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে গো যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ওগো মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বিরাদার বাবা ও ভাইরা, মা ও বোনেরা, স্ত্রীকে ভালোবাসেন, নবীর সুন্নত আদায় হবে। আর স্ত্রীদেরকে বলবো নিজের স্বামীকে ভালোবাসেন, এটা আমার মা খাদিজাতুল কুবরার সুন্নত আদায় হবে। বিরাদার, যিনি জলসা করাচ্ছেন সত্যিকারে স্ত্রীর ভালোবাসার